नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा करी ভালো আছেন। তো আজকে বাগানের আম গাছে বেশ অনেকগুলো আম হয়েছে। আমার বিয়ের সময় আম গাছটাই আমার শাশুড়ি মা পুঁতেছিলেন। গত বছর পর্যন্ত সেরকম আম হয়নি, কিন্তু এবারে বেশ খানিকটা আম হয়েছে। নিজের গাছের আম, ভাবলাম আম দিয়েই একটা রেসিপি বানিয়ে ফেলি। তো দুটো আম দেখলাম গাছের তলাতেই পড়েছিল মাটির উপরে, ভাবলাম এই দুটো আম দিয়েই বানিয়ে নেব। একটা আম দিয়েই বানাবো আর একটা আম রেখে দেবো। তো বন্ধুরা, প্রত্যেকটা রান্নার পেছনে আমি মনে করি একটা করে গল্প লুকিয়ে থাকে। ঠিক যেমন আজকের এই রেসিপিটার পেছনেও কিন্তু একটা দারুণ সুন্দর গল্প লুকিয়ে আছে। যেমন ধরুন, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এটি বহু বছর আগে আমি আমার এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম। দুপুরবেলা এই রকম গরমের ছুটির সময় স্কুলে বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ওর মা এই রেসিপিটা বানিয়ে খাইয়েছিল। বাইরে দুর্গম গরম ছিল আর ভেতরে এই রেসিপিটা ভাতের প্রথম পাতে দিয়েছিল। খেয়ে যেন শরীরের ভেতর একটা ঠান্ডা হয়ে গেল। তাই জন্য ভাবলাম যা গরম পড়েছে, আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলি। কাঁচা আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে ফেলছি। খোসা যেন একটু আমের গায়ে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে টুকরো টুকরো করে কেটে নেবো। এক্ষেত্রে খুব বড় আম না নিলেও চলবে, একটা মিডিয়াম সাইজের আম নিলেই কিন্তু ভালো হবে। খুব বড় আম হলে কিন্তু টকের পরিমাণটা বেশি হয়ে যাবে। এই যে আমটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আর যেহেতু খুব বড় আম নয়, সেই জন্য দেখুন আটিগুলো খুব পাতলা, পুরো আমটাই ছুরির সাহায্যে কেটে ফেলছি। আর আটিগুলো খুব সহজেই আম থেকে কিন্তু বেরিয়ে আসছে। এইভাবে প্রতিটা আমের থেকে আটিগুলোকে বার করে আলাদা করে নেব। ঠিক যেভাবে দেখাচ্ছি, আটি সমেত কিন্তু আম দেবো না, কারণ এই সময় এখনো পর্যন্ত আটিগুলো শক্ত হয়নি, সেই জন্য আটিটাকে কিন্তু বাদ দিয়েই দিতে হবে। এই রেসিপিটা অসম্ভব ভালো হয় খেতে। বিশেষ করে আম হচ্ছে আমাদের গরমকালে শরীরটাকে ঠান্ডা রাখে। তার সাথে এমন একটা জিনিস অ্যাড করব যার ফলে শরীর হবে একদম কুলকুল, ঠান্ডা ঠান্ডা যাকে বলে। তো কিছু উপকরণ নিয়ে নিই, যেমন এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, 3 কোয়া রসুন নিয়ে নিলাম, আর নিয়ে নেবো হচ্ছে একটু নারকেল। নারকেলটাকে কিন্তু খুব বেশি দরকার নেই, অন্তত বড় চামচের 3 চামচ কোড়ানোর পর যেমন হয় সেরকম নারকেল পরিমাণেই নিতে হবে। প্রথমে একটা কাজ করে নেবো। এখানে ছোট্ট একটা আমি তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো ঠিক ছোটো চামচের হাফ চামচের মতন সর্ষের তেল। ফোড়ন হিসাবে দেবো হচ্ছে কালো জিরে। কালো জিরেও দিলাম একদম ছোটো চামচের হাফ চামচ। আর দেবো হচ্ছে 3টে যে রসুন নিয়েছিলাম গোটা গোটা, সেই রসুন দিয়ে মোটামুটি ঘড়ি ধরে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব, যাতে রসুনের কালারগুলো হালকা চেঞ্জ হয়। খুব বেশি চেঞ্জের কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। হালকা যাতে একটা চেঞ্জ হয় আর রসুন আর কালো জিরে থেকে ফোড়নটা দিয়ে যেন একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই পর্যন্ত এটা ভেজে নেব। ঘড়ি ধরে 1 মিনিট যদি ভেজে নিতে পারেন তাহলে একদম ঠিকঠাক। তো এরপরে একটা মিক্সির জার নিয়ে নেবো। তার মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে পোস্ত। যেটা বললাম, আমের সাথে পোস্তর কম্বিনেশন আউটস্ট্যান্ডিং, শরীরকে ঠান্ডা রাখে, সতেজ রাখে, বিশেষ করে গরমের দিন, দুপুরের দিনগুলোতে। তো পোস্ত নিয়ে নিয়েছি বড় চামচের 4 চামচ। কাঁচা লঙ্কা দিলাম, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন। আর নারকেলটা দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে একদম স্মুথ পেস্ট কিন্তু দেখুন আমরা এখানে করে নিয়েছি। এই যে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। আমি একটু বেশি পরিমাণে বানিয়ে রেখেছি, কারণ এটা যদি বানানো থাকে কাঁচা আম দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায়। এরপরে আবার মিক্সির জারের মধ্যে কাঁচা আম নিয়ে নিলাম, আর যেটা তড়কা প্যানে আমি ভেজে রেখেছিলাম রসুন আর কালো জিরেটা দিয়ে দিলাম পুরোপুরি। দিয়ে আবার একটু সামান্য 2 চামচের মতন জল অ্যাড করে একদম স্মুথ একটা পেস্ট এখানে বানিয়ে নেব। এবারে মিক্সিংয়ের পালা। একটা বাটি নিয়ে নিয়েছি, আম, কালো জিরে আর রসুন যে আমি বেটে রেখেছিলাম মিক্সির জারে সেটা দিয়ে দেবো। দিয়ে দেখলেই বুঝতেই পারছেন একদম স্মুথ হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেবো হচ্ছে পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা বাটা যে করে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। মোটামুটি এখানেও আমি 4 থেকে 5 চামচের মতন পোস্ত বাটা দেবো। ব্যাস, এবার কিছু করতে হবে না, একটুখানি স্বাদ মতন নুন অ্যাড করে নিতে হবে আর ছড়িয়ে দিতে হবে 2-3 পলা সর্ষের তেল। ব্যাস, ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি গরম গরম ভাতের প্রথম পাতে শরীর ঠান্ডা করার একটা দারুণ রেসিপি।
বন্ধুর মা যখন বানিয়েছিল তখন কিন্তু আমি একদম খেতে চাইছিলাম না। আম আবার তার সাথে কাঁচা পোস্ত, শুধু কাঁচা পোস্ত দাও না এই বলেই বায়না করেছিলাম কাকিমার কাছে। কাকিমা বলল খেয়ে দেখ, দারুণ লাগবে খেতে। ব্যাস, একবার খেয়েই এই রেসিপির প্রেমে পড়ে গেছি আমি। এত সুস্বাদু হয়, আর ওই যে বললাম শরীরটাকে একদম সতেজ ঠান্ডা করে তোলে। তো পরিবার মতন সব কিছু এখানে অ্যাড করে নিয়েছি, আর এরপরে পরিবেশনের পালা। অবশ্যই একটুখানি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব, তাহলে কিন্তু খেতে ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে। ওই যে কথায় আছে, পেলে দর্শনধারী ফির গুণবিচারী, সেই রকমই ব্যাপার। তো ভালো করে সর্ষের তেলটা আর নুনটা মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা অংশে নুন আর সর্ষের তেল মিলেমিশে যায়। তো চলুন বন্ধুরা, এবার একটুখানি সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে চটজলদি ফিরে আসছি। তো এই হলো রেসিপি পুরোপুরি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আমি আম পাতা আর কাঁচা আম সহযোগে পরিবেশন করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, শরীরে একটা ঠান্ডা বোধ হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার এরকম কোনো রেসিপির সাথে আবার ফিরে আসবো। আমি আপনাদের বন্ধু পিয়ালি। তো আজকের মতন বাই বন্ধুরা।